संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादोपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानंदसरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिये। नमस्कार। आज शनिवार, प्रत्येक शनिवारेर मतन आजकेও আমি এসেছি করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে। প্রত্যেক শনিবার আমরা স্বামীজিকে নিয়ে স্বামীজির পত্রাবলী, স্বামীজির কথা, স্বামীজির গল্প এবং অবশ্যই ঠাকুর এবং মাকে নিয়ে আমরা যে আলোচনা করে থাকি, আজকে আবার আমরা সেই আলোচনায় চলে এসেছি। এর আগের দিন স্বামীজির বলা দুটো গল্প বলেছিলাম। আসলে স্বামীজির বলা গল্পগুলো কিন্তু উপদেশের জন্য, উপদেশের ছলে, গল্পের ছলে উনি উপদেশ দিতেন তার শিষ্য শিষ্যা যারা ছিলেন। এবং দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই গল্পগুলো উনি যখন বিদেশে রয়েছেন, উনি যখন আমেরিকাতে, এই গল্পগুলো প্রত্যেকটা যদি আমরা লক্ষ্য করি, শুনে, এগুলো কিন্তু পুরাণের গল্প। আমি যখন গল্পগুলো বলার আগে কিন্তু বলেছি, এর আগের দিন যে গল্পটি বলেছি মাদালাসা, সেটি মার্কণ্ডেয় পুরাণে ছিল। সেই রকম প্রত্যেকটি গল্প কোনো না কোনো আমাদের পুরাণ, কোনো স্ক্রিপচারের অংশ। তো আজকেও সেই রকম দুটি গল্প আজকে বলবো। তো এই গল্পগুলোর প্রত্যেকটার পিছনেই কি উপদেশ স্বামীজি দিতে চেয়েছেন সেটাও গল্পগুলো শোনার পরে তারপরে আমরা আলোচনা করব। তো প্রথম যে গল্পটা সেটা শুরু করছি। এই গল্পটি স্বামী যখন, এর আগের দিন স্বামীজি যখন আমেরিকার 1000 আইল্যান্ড পার্কে যখন বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম মানে বিভিন্ন জায়গায় বক্তৃতা করে যখন স্বামীজি ক্লান্ত, একটু সময়ের জন্য যখন তার বিশ্রাম দরকার, সেই সময়, তো সেই সময় খুব সিলেক্টেড কিছু স্বামীজির খুব কাছের শিষ্য শিষ্যা যারা ছিলেন তারা কিন্তু আসতেন এবং তাদেরকে স্বামীজি যে শিক্ষা দিতেন, যে গল্প বলেছেন, তো সেই গল্পগুলোর মধ্যে এটি একটি, যেটা বলতে যাচ্ছি। গল্পটির নাম 3 বর। এটা দেববাণী পুস্তকে এই গল্পটা আছে। তো গল্পটা শুরু করি। এক গ্রামে একটা লোক ছিল, তার নাম ছিল বিশু। এবার সেই বিশু এমন স্বভাবের লোক ছিল যে সে মনে করত আমি যেটা বুঝি সেটাই ঠিক, আমি যেটা জানি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক, এইরকম একটা ব্যাপার বিশুর মধ্যে ছিল। খুব একটা কারুর কথা টথা সে শুনতো না, বা কারুর কথায় সে কাজ, নিজের কাজ কিছু করতো না। তো সেই বিশু আর তার মা তারা থাকতো। বিশু সেরকম কিছু কাজকর্ম করতো না, তার মাই কিছু কাজকর্ম করে যা কিছু হতো সেই দিয়ে তাদের দুজনের পেট চলে যেত। তো এইরকম এক মানে আস্তে আস্তে কিছুদিন পরে বিশুর মা মারা গেলেন। তো বিশু তো কদিন ভীষণভাবে ভেঙে পড়লো, কান্নাকাটিতে মা ছাড়া তার আর কেউ ছিল না। সে কি করবে, কি করে থাকবে, খাওয়া দাওয়া বন্ধ, ঘরে বসে বসে শুধু কান্নাকাটি, এই সমস্ত বিশু করতে থাকে। তো যাই হোক, যেরকম হয় সময়ের সাথে সাথে যেমন সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়, তো বিশুও সেরকম আস্তে 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 ঠিক হলো। কিছু দিনের মধ্যে তার মুখেও আবার হাসি ফুটলো, আবার সে বেরোলো। এবার তাকে কাজের সন্ধানে কিছু করতেই হয়, তো সে কাজও পেল। তো সে এবার সেইভাবেই তার দিন কাটতে থাকলো। তো এই রকম চলতে চলতে তার যে পাড়া প্রতিবেশী তারা তাকে বলতে থাকলো যে দেখো, এখন তো তোমার মাও নেই, তাহলে তুমি একটা বিয়ে থা করো, তাহলে তুমি একজন সঙ্গীও পাবে, তোমার বাড়িতেও রান্নাবান্না ঘরকন্যার জন্যও কেউ থাকবে। বিশুর কথাটা খুব মনে ধরলো। তো বিশু দেখলো, হ্যাঁ ঠিকই তো, সেরকম তো একজন কাউকে দরকার, আর আমিও কাজে যাই, আমার ঘরের তো কেউ কাউকে সামলাতে হবে। এই ভেবেচিন্তে বিশু ঠিক করলো যে হ্যাঁ, আমাকে এবার একটা বিয়ে করতে হবে। এইবার তার মাথায় একটা চিন্তা এলো। আগেই বলেছি যে বিশুর ভাবনা ছিল আমি যেটা বুঝি, আমি যেটা জানি সেটাই হচ্ছে ঠিক, আমি এটা নিজে যেটা মনে করছি সেটাই ঠিক।
চিন্তা করতে করতে সে ভাবলো সবাই যখন তাকে বলছে যে সুন্দরী মেয়ে দেখে আমরা দেখে দিচ্ছি, এক সুন্দর মেয়ে দেখে তুমি বিয়ে কর। বিশু তখন চিন্তা করলো সবাই তো আমাকে বলছে যে সুন্দর মেয়ে দেখে বিয়ে কর, কিন্তু আমার তো যে চেহারা, বিশুর এখন যে বিশুর নাক ছিল খেঁদা নাক, বিশুর নাকের খুবই খারাপ নাক ছিল বিশুর। তো বিশু ভাবলো যে আমার তো নাকটার এইরকম অবস্থা, এবার আমি যদি খুব সুন্দরী মেয়ে যে সবাই বলছে বিয়ে করে আনি, তাহলে তো সে উঠতে বসতে আমাকে কথা শোনাবে আমার নাকের জন্য। বিশুকে কিন্তু কেউ কিছু বলেনি, বিষয়টা নিজেই মনে মনে ভাবছে। আচ্ছা না, তাহলে তো সুন্দরী মেয়ে বিয়ে করা যাবে না, তাহলে কীরকম মেয়ে তার চাই? সে তখন ভাবলো যে সবচেয়ে ভালো হবে যেরকম আমার নাকটা খেঁদা, সেই রকম যদি আমি এইরকমই আমার মতনই খেঁদা নাকের কিংবা আমার থেকেও খারাপ নাক এইরকম কোনো মেয়েকে যদি আমি বিয়ে করি, তাহলে সে তো আর আমাকে কোনো রকম কথা শোনাতে পারবে না আমার নাকের জন্য। এই ভেবে বিশুর যেমন ভাবা তেমন কাজ। বিশু ভাবলো আমি তো সবচেয়ে ভালো বুঝি, আমি যেটা ঠিক করেছি না, সবাই সুন্দরী মেয়ে বলছে, কোনো মতেই সুন্দরী মেয়ে না। বিশু খুঁজে খুঁজে বার করলো সেই রকমই একটি মেয়েকে যার নাক বিশুর নাকের থেকেও খারাপ আর বিশুর নাকেরই মতো। আর সেই মেয়ে একটু বয়সও বেশি, কিন্তু বিশু দেখলো যে না, সেই মেয়েকেই বিশু বিয়ে করলো, যে এইবার ঠিক হয়েছে এ আর আমাকে কিছু বলতে পারবে না, যে এর নাকও এইরকম। সে তো হলো, বিয়ে হলো। এবার যখন বিয়ে হলো তখন পাড়া প্রতিবেশীরা সবাই দেখলো যে তারা বিশুকে কত সুন্দর সুন্দর মেয়ের খোঁজ দিয়েছিল, অন্তত বিশু যাকে বিয়ে করেছে তার থেকে ভালো মেয়ের খোঁজ দিয়েছিল। তো বিশু তাদেরকে বিয়ে না করে বিশু এই রকম একজন যে যাকে বিয়ে করে এনেছে তার নাক তো বিশুর নাকের থেকেও খারাপ। তে আস্তে আস্তে কথা যেমন চাপা থাকে না, আর বিশুরও সেই পেটে কথা থাকার মতন না, সে তখন নিজের খুব গর্ব করতে করতে পাড়ার লোকের কাছে বলেই ফেললো যে তোমরা তো আমাকে বলেছিলে যে সুন্দরী মেয়ে বিয়ে করতে, কিন্তু সুন্দরী মেয়ে বিয়ে করলে সে কি আর আমার এতে থাকতো? কারণ আমার যেরকম আমি যেরকম সেরকমই তো আমাকে বিয়ে করতে হবে, তা আমি সেই জন্যই আমার মতন যার নাক আমি সেই রকম মেয়েকেই বিয়ে করেছি। এ তো আস্তে আস্তে পাড়ায় ছড়াতে থাকলো, গ্রামে ছড়াতে থাকলো। এইবার তখন পাড়ার যত দুষ্টু ছেলে যারা ছিল তারা আস্তে আস্তে বিশুকে আর বিশুর বউকে নিয়ে ছড়া বাঁধতে শুরু করলো, তাদের নাক নিয়ে। তো এরকম বিশু যখন বাড়ির বাইরে চলে যায়, কাজে চলে যায়, তখন তারা এসে বিশুর বউয়ের কাছে সেই ছড়া বাড়ির সামনে দাঁড়িয়ে সেই ছড়া কাটতে থাকে, নাক নিয়ে বিশু আর বিশুর বউয়ের নাক নিয়ে। আর বিশুর বউ ভীষণ কান্নাকাটি করে। এইবার বিশু যখন বাড়ি এসে একদিন দেখছে বউ কাঁদছে, তখন বউকে জিজ্ঞেস করেছে কি হয়েছে। তখন বউ তো কান্নাকাটি করে বললে, এই তুমি যখন বাড়ির থেকে বেরিয়ে যাও, তুমি যখন কাজে বেরিয়ে যাও, এই পাড়ার ছেলেরা এরকম তোমার আর আমার নাক নিয়ে এরকম ছড়া করে এই ধরনের ছড়া ওরা বাঁধে, আমার সেই জন্যই আমি কাঁদছি। বিশু তো শুনে ভীষণ রেগে গেল, বললো কী ব্যাপার, এইরকম আমি বাড়িতে থাকি না আর এসে আমার বউকে এসে এইরকমভাবে বলা, আমাদের নাক নিয়ে বলা। পরের দিন বিশু কাজে গেল না। বিশু কী করলো, বিশু গিয়ে গিয়ে প্রত্যেকটা বাড়িতে, যাদের বাড়িতে মানে ওই কিশোর বয়সের ছেলে মেয়ে যারা রয়েছে, সেই রকম প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে বলতে থাকলো, ভীষণ আস্ফালন করে এলো যে আমি যখন বাড়িতে থাকি না তখন আমার বউকে গিয়ে তোমাদের ছেলে মেয়ে এরকম কথা বলে, আমাদের নাক নিয়ে কথা বলে, বলেও তো আর যদি আমি দেখি তাহলে আমি কি করব দেখো, এই সমস্ত বলে টলে এলো। বাড়িতে এসে বিশু বউকে বললো যে এমন বলে এসেছি, এর পরের দিন থেকে কাল থেকে আর কেউ কিচ্ছু বলবে না। বিশুর বউও ভাবলো ঠিক আছে তাই হবে, কেউ কিছু বলবে না। পরের দিন তো গেল বিশু কাজে আবার। এবার ফলটা কি হলো, এতদিন তো শুধু দুষ্টু ছেলেরাই বলছিল, এবার বিশু তো সবার বাড়ি বাড়ি গিয়ে বলে এসছে, যারা এতদিন কিছু বলছিল না, মনে মনে হাসলেও চুপ করেছিল, সেই ছেলে মেয়েগুলোও এবার কি করলো, বিশু কাজে বেরিয়ে যাওয়ার পরে এসে বিশুর বাড়ির সামনে দাঁড়িয়ে সেই ছড়া কাটতে থাকলো। বিশু যেই কাজ ছেড়ে এলো, বিশুর বউ আবার কমপ্লেন করলো, আবার বলল যে এইরকম তুমি গেছো, এবার তো আজকে আরও বেশি ছেলে মেয়েরা এসে এইরকম এই ধরনের কথাবার্তা বলছিল। বিশু তো গেল ভীষণ রেগে, কিন্তু তবুও বিশু বুঝতে পারলো যে এবার আর কারুর বাড়িতে গিয়ে বলে কিছু হবে না। তখন বিশু চিন্তা করলো তাহলে কি
কি করা যায়। তখন বিশুর হঠাৎ মনে পড়ল যে সে শুনেছিল যে মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে যা চাওয়া যায় তিনি তাই দেন, এবং মহাদেবী এমন এক দেবতা যিনি খুব অল্পে সন্তুষ্ট হন। যেই ভাবা সেই কাজ। বিশু তখন বউকে বলল যে তুমি আমাকে কয়েকদিনের জন্য খাওয়া যায় এরকম কিছু খাবার দিয়ে দাও, শুকনো খাবার দিয়ে দাও, আমি চললাম তপস্যা করতে, আমি এখন জঙ্গলে গিয়ে তপস্যা করব। বিশুর বউও বিশুর কথা মতন সেই কাজ করে দিল। শুধু জিজ্ঞেস করলো কেন তুমি জঙ্গলে যাবে। তখন বিশু বলল যে এই যে আমাদেরকে এত সবাই জ্বালাতন করছে, বিরক্ত করছে, হাসাহাসি করছে, তা আমি এর উপায় খুঁজতে মহাদেবের কাছে আমি বর চাইতে যাব। বিশুর বউ শুনে রাজি হলো। সে বিশুকে সমস্ত খাবার টাবার করে দিল। বিশু গেল জঙ্গলে তপস্যা করতে। এর বিশু জঙ্গলে গিয়ে তপস্যা করছে করতে করতে মানে ও চিন্তা করছে যে যতক্ষণ পর্যন্ত না আমি মহাদেবের দেখা পাবো ততক্ষণ পর্যন্ত আমি এখান ছেড়ে যাব না। তো মহাদেব তো অতি অল্পেই সন্তুষ্ট। তো মহাদেবও বিশুর তপস্যার বেশ কয়েকদিন পরে মহাদেব সন্তুষ্ট হলেন যে জল ঝড় সমস্ত কিছুর মধ্যে এরকম একজন গৃহী মানুষ, এইরকম একজন মানুষ সেইভাবে আমার তপস্যা করছে। তো মহাদেব সন্তুষ্ট হয়ে দেখা দিয়ে বললেন যে আমি সন্তুষ্ট হয়েছি তোমার তপস্যায়, বলো তুমি কি চাও। তখন বিশু বলল যে তার যে সমস্যা সেই কথা বলল। তখন মহাদেব তাকে একটা পাশা দিলেন। সেই পাশাটা দিয়ে বললেন যে এই পাশাটা 3 বার ফেলে আমি তোমাকে 3টে বর দিচ্ছি, এই পাশাটা 3 বার ফেলে তুমি যা চাইবে তাই পাবে। বিশুর তো ভীষণ আনন্দ। বিশু চলল পাশা নিয়ে বাড়িতে, যে এরপরে সে তো যা চাইবে তাই পাবে, মহাদেব বর দিয়ে দিয়েছেন। বিশু বাড়ি এলো। বাড়িতে এসে বউকে সব বলল যে এইরকম আমি তপস্যা করে এই দেখো মহাদেব আমাকে 3টে পাশা দিয়েছেন, বলেছেন এই পাশাগুলো এক একটা পাশা 3 বার ফেললে পরে 3 বর আমরা পাবো। তখন বিশুর বউ বলল যে দেখো তাহলে সবচেয়ে প্রথমে আমরা কি চাইবো, তুমি কিন্তু সবচেয়ে প্রথমে বেশ ধন সম্পত্তি, বাড়ি জমি এই সমস্ত কিছু চেয়ে নাও মহাদেবের বরে, আগে আমরা এইটা করে নিই। বিশু বলল পাগল নাকি, তুমি কি বোঝো, তোমার কি বুদ্ধি, কি চাইতে হবে সে আমি জানি। বিশুর বউ তো অনেক বোঝালো, অনেক যে দেখো আমাদের কিন্তু এইটা আমাদের সবচেয়ে আগে, তারপরে তো আরও 2 বর রয়েছে। তখন তুমি বিশু কিছুতেই রাজি না। বিশু তো জানে সে যা বোঝে তার থেকে ভালো আর কেউ বোঝে না, সে সব থেকে ভালো বোঝে। ভীষণ ঝগড়া হলো বিশু আর বিশুর বউয়ের, কী চাওয়া হবে প্রথম বর এই নিয়ে। শেষ পর্যন্ত তো বিশুই জিতলো। তো বিশু বলল যে আমি প্রথম বরটা আমিই চাইবো, আমি যা বলবো সেটাই হবে। বিশুর বউ দেখলো আর কিছুই করার নেই, বললো আচ্ছা ঠিক আছে। বিশু তখন পাশা ফেলে কি বলল, বিশু তখন পাশা ফেলে বলল আমাদের দুজনের সুন্দর সুন্দর নাক হোক। বিশুর প্রথমে নাক নিয়ে বিশুর প্রবলেম, বিশুর নাক খুব খারাপ। তো বিশু বলল আমাদের দুজনের সুন্দর সুন্দর নাক হোক। যেই না বলা সুন্দর সুন্দর নাক হোক, দেখা গেল বিশু আর বিশুর বউয়ের সারা গায়ে খাড়া খাড়া নাক উঠতে থাকলো। ব্যাস এবার দুজনেই তো তখন হতভম্ব যে কি হলো। সেই দেখে তো বিশুর বউয়ের কান্না আরও বেড়ে গেল যে কি অবস্থা, তুমি কি বর চাইলে। বিশুও তো হতভম্ব। বিশু বলছে, বিশু মনে মনে ভাবছে যে আমি তো ভেবেছিলাম সুন্দর সুন্দর নাক হোক মানে আমাদের নাক দুটো সুন্দর হয়ে যাবে, কিন্তু বিশু তো পরিষ্কার করে কিছু বলেনি। বিশু বলেছে আমাদের দুজনের সুন্দর সুন্দর নাক হোক। ব্যাস এবার গোটা গায়ে তাদের খাড়া খাড়া নাক হয়ে বসে থাকলো। বিশুর বউ তো কান্নাকাটি করছে, এবার কি হবে, এবার কি হবে, এইরকম এমনিতেই তো আমাদের নিয়ে লোকে সবাই হাসাহাসি করে, তোমাকে নিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করে, এখন আমাদের সারা গায়ে এইরকম নাক, আর আমাদের যে নাক দুটো ছিল সে দুটো তো ঠিক হলোই না। তখন বিশুও ভাবছে যে কি হবে। তখন বিশু বউকে আশ্বস্ত করে বলল দাঁড়াও, আমাদের এখনও আরও 2টো বর আছে, সেই 2টো দিয়ে ঠিক আমি সব কিছু ঠিক করে ফেলবো। বিশুর বউ তো কান্না ছাড়া আর কিছু সে ভাবতেই পারছে না। বিশু তখন কি বলল, বিশু তখন আরেকটা পাশা ফেললো। আরেকটা পাশা ফেলে বিশু বলল আমাদের সব নাক চলে যাক।
এই বলার ফলে কি হলো, যে গায়ে নাকগুলো হয়েছিল সেগুলো তো গেলই, এবার ওদের দুজনের যে নাক দুটো, মানে ওদের যে নাক দুটো, সেই নাক দুটো আর থাকলো না। বিশুর বউ তো যা কাঁদছিল তার থেকে আরও জোরে কান্নাকাটি শুরু করলো। এবার কি হবে, আমাদের গায়ের, বিশু বললো আমাদের সব নাক চলে যাক। সব নাকের মধ্যে গায়ের নাকের সাথে তো ওদের নিজস্ব নাক দুটোও ছিল, সেই নাক দুটোও চলে গেল। বিশুর বউ তো শুরু করলো ভীষণ কান্নাকাটি। তখন বিশু কি বলল, শেষ পাশাটা ফেলে বিশুকে বলতে হলো যে আমাদের দুজনের যে নাক দুটো ছিল সেই নাক দুটো যথাস্থানে ফেরত আসুক। ওদের আবার যে দুটো খেঁদা নাক ছিল দুজনের, সেই নাক দুটো আবার সেই ওই জায়গায় এলো। 3টে বর মহাদেব দিয়েছিলেন। বিশু কি করলো, 3টে বরকেই বিশু চেয়ে ফেললো। আর বিশুর কাছে চাইবার জন্য কোনো বর থাকলো না। 3টে বর মহাদেবকে তুষ্ট করে 3টে বর নেয়ার পরেও শেষ পর্যন্ত কি হলো, না বিশু আর বিশুর বউয়ের সুন্দর নাক হলো, না ওদের কোনো ধন সম্পত্তি হলো, না ওদের অন্য কোনো রকম পরিবর্তন হলো। ওরা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থেকে গেল। পরের দিন থেকে আবারও ওদের সেই যেমন গ্রামের ছেলেরা, দুষ্টু ছেলেরা সবাই যেরকম খ্যাপাতো, যেরকমভাবে ওদেরকে বিরক্ত করতো, সেই রকমভাবেই সবাই বিরক্ত করতে থাকলো। এইভাবেই বিশু আর বিশুর বউয়ের জীবন চলতে থাকলো। তাহলে দেখুন, এই গল্পটার মধ্যে স্বামীজির যে উপদেশ এই গল্পটার মধ্যে লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে, প্রথম কথা, আমরা লোকের কথায় ভীষণভাবে কান দিই। লোকে কি বলছে না বলছে এই জায়গাটাকে আমরা ভীষণভাবে কিন্তু আমরা ইম্পর্টেন্স দিই। আমরা কিন্তু সবসময় সম্পূর্ণভাবে নিজের বিচার বুদ্ধি দিয়ে সেই জায়গাটাকে ভেবে দেখি না। অনেক সময় কিন্তু হয় যে সকলের কথা শুনতে হয়। যেমন বলা হয় না যে গণেশ ঠাকুরের কান দুটো বড় বড় আর মুখের জায়গাটা খুব ছোট্ট, এর একটা ইমপ্লিকেশন আছে। তার কারণ হচ্ছে যে শোনো সবটা, সব শোনো, বলো কম। শোনা সবটা দরকার। আমার সম্বন্ধে বা আমাকে নিয়ে যে যা বলছে আমার সবটা জানা দরকার, কিন্তু সেই জানাটাকে নিয়ে আমার নিজের জীবনে আমি কতটা ইমপ্লিমেন্ট করব সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে আমার নিজের বিচার বুদ্ধির ওপরে। জানতে হবে সবটাই। বিশু জেনেছিল ঠিক আছে যে ওকে নিয়ে সবাই হাসাহাসি করছে, সব কিছু করছে, কিন্তু সেইটার জন্য ও যে কাজটা করলো, ও মহাদেবের তপস্যা করে বর পেয়েছিল সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওই যে নাক নিয়ে বলছে তার মানে আমাকে এই নাকটাকেই পে করতে হবে, বা আমার যেহেতু আমাকে অতিষ্ঠ করছে, আমাকে বিরক্ত করছে, আমার পেছনে লাগছে, সেই জন্য এইটার জন্যই মহাদেবের তপস্যা করতে হবে। এই জায়গাটা কিন্তু ভুল, বিশু ভুল করেছিল। তার মানে এখান থেকে স্বামীজি যে উপদেশ দিতে চেয়েছেন যে সবার কথাটা শোনা অবশ্যই উচিত, কিন্তু সেই কথা অনুযায়ী কী সিদ্ধান্ত নেব সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিজের বিচার বুদ্ধির উপরে ডিপেন্ড করছে। দ্বিতীয়ত দেখুন, এই যে বিশু সবসময় মনে করত আমি যেটা ভাবছি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক, আমি যতটা বুঝছি আমার থেকে বেশি আর কেউ বোঝে না। এই জায়গাটা আমরা অনেকে অনেক সময় এরকম ধরনের ভেবে থাকি। এই জায়গাটা কিন্তু খুব মাইনুটলি জাজ করা উচিত। একটা কথা তো অবশ্যই ঠিক, যেখানে আমরা অনেক সময় বলে থাকি সবার কথা শোনো কোনো একটা বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য, যে সকলের সাথে আলোচনা করো, কিন্তু ফাইনালি সেটাই করবে যেটা তুমি ঠিক মনে করছো। এই যে ঠিক মনে করছি, আমি ঠিক মনে করছি, এই জায়গাটা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল একটা জায়গা। এটা একরকম যে আমি কোনো একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবার সাথে আলোচনা করে কোনো একটা ডিসিশনকে নিলাম,
কিন্তু যদি সব সময় এইটাই মনে করা হয় আমি যেটা ভাবছি সেটাই ঠিক, আমার থেকে ভালো আর কেউ ভাবতে পারে না, বা আমি যেটা মনে করছি তার থেকে বেশি কেউ আর ভাবতে পারে না, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। আর এখানে সবচেয়ে বড় উপদেশ কোনটা বলুন তো? এর মধ্যে সবচেয়ে বড় উপদেশ হচ্ছে ঈশ্বর আমাদের দেন, অবশ্যই দেন, আমরা নিতে পারি না। এইটা যেহেতু গল্প, সেই জন্য এখানে মহাদেব সামনে এসছেন, আশীর্বাদ করেছেন, পাশা দিয়েছেন, 3টে বর দিয়েছেন, এইভাবে একদম ডিরেক্টলি এই গল্পে এটা বলা হয়েছে। আমাদের জীবনে আমরা না ওইভাবে তপস্যা করার ব্যাপার আসতে পারে, বা এই যে এই গল্পে, পৌরাণিক গল্পে যেভাবে বলা হয়েছে যে মহাদেব সামনে এসে বর দিচ্ছেন, সেইটা হয় না। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কি হয় না? নিশ্চয়ই হয়। কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে, চিন্তা করে দেখবেন, আমরা আমাদের নিজেদের কাজের মাধ্যমে আমরা সেই সুযোগটাকে নষ্ট করি। এখানে কিন্তু মহাদেবের আশীর্বাদ, 3টে বর মানে সুযোগের কথা বলা হয়েছে। এই 3টে বরের রূপকের মধ্যে দিয়ে আমরা যে অপরচুনিটিসগুলো পাই সেইগুলোর কথা বলা হয়েছে। সে তো ঈশ্বরেরই দান। আমরা যে অপরচুনিটি পাই সেগুলো তো ঈশ্বরেরই দান। সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করা, এটাই হচ্ছে এই গল্পের মূল শিক্ষা, যে সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি কিনা। সে তো ওই 3 বরেরই মতন আমাদের কাছে যে সুযোগগুলো আসে, যারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে তাহলে তারা সেই বরটাকে তারা সঠিকভাবে ইউজ করতে পারলো। আর আমরা যারা পারি না, তার মানে আমাদের ঈশ্বর যে কৃপা করেছিলেন বা যে অপরচুনিটি দিয়েছিলেন, সেই অপরচুনিটিটাকে আমরা ইউজ করতে পারলাম না। ঠিক যেমন বিশুর বউ কিন্তু বলেছিল, আমি যদি স্থূল বুদ্ধি দিয়েই দেখি বা মেটেরিয়ালিস্টিক জগতের তরফ থেকেই দেখি, তাহলেও কিন্তু বিশুর বউ বলেছিল যে দেখো আমরা ধন সম্পত্তি, বাড়ি, জমি এই সমস্ত চাই। সেক্ষেত্রেও হয়তো তাদের মেটেরিয়ালিস্টিক কিছু পাওনা থাকতো বা তারা কিছু পেত, কিন্তু বিশু তার নিজের যে এই নির্বুদ্ধিতাই বলবো, যে আমি বেশি বুঝছি, আমি বেশি জানছি, এই নির্বুদ্ধিতার জন্য বিশু যে সুযোগটা পেয়েছিল সেই সুযোগটাকে বিশু নষ্ট করেছিল। এখানে বর মানে কিন্তু সুযোগ। যে সুযোগ আমাদের জীবনে কখনো কখনো একবার আসে, কখনো কখনো হয়তো সেটা একবারের জায়গায় দুবার হতে পারে, কিন্তু সুযোগকে যদি আমরা হেলায় নষ্ট করি বা নিজেদের অহংকার, অহমিকা, এখানে বিশুর অহমিকাও কাজ করেছে, অহংকারও কাজ করেছে, আমি যেটা বুঝি সেটা কেউ বোঝে না, এই যে অহমিকা, এর জন্য যদি আমরা সেই সুযোগকে নষ্ট করি, সুযোগকে হেলায় হারাই, তাহলে তার জন্য সারা জীবন ধরে পস্তাতে হবে। যেমন যা ছিল বিশুরা তাই থেকে গেল। তো এটা একটা ভীষণ সুন্দর গল্প, ছোট্ট মজার গল্প, কিন্তু এই গল্পের যে শিক্ষা স্বামীজি দিয়েছেন, এই শিক্ষাটা কিন্তু অসাধারণ। এরপরে আসি পরের গল্পে। এই পরের গল্পটির নাম নচিকেতা। নচিকেতাকে নিয়ে এই গল্প। এই গল্প আমাদের যে 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এইটা হচ্ছে যজুর্বেদে কঠোপনিষদে এই গল্পটি রয়েছে। তো নচিকেতার গল্প কীরকম? নচিকেতা ছিলেন উদ্দালক মুনির ছেলে। তো উদ্দালক মুনি একসময় এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞের নাম হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ। তো এই যজ্ঞ মানে এক বিশাল যজ্ঞ, সেখানে বিভিন্ন সাধু, মুনি, ঋষিদের এই যজ্ঞে আমন্ত্রণ করা হতো, এবং যে কোনো যজ্ঞের সফলতা তখনই হয় যখন সেখানে দান করা হয়। তো এই যজ্ঞে দান করা হতো, বিশাল দান করা হতো, এবং তখনকার দিনে যে গাভী দান, গরু দান, এই গরু দান ছিল এক বিশাল দান। তো এবং এই দানের একটা অদ্ভুত, মানে দানের যে পুণ্য, সেই পুণ্য কিন্তু বিশাল পুণ্য, কিন্তু সেই দানকে হতে হবে সেরকমই। কখন এই দান কথাটা বললাম বলে
এই বিষয়ে একটা কথা বলি যে মহাভারতে শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন যখন জিজ্ঞেস করছেন শ্রীকৃষ্ণকে কে বড় দানী, আমি না কর্ণ, তো অর্জুন তো বরাবর শ্রীকৃষ্ণের কাছে শুনতে শুনতে অভ্যস্ত যে অর্জুনই শ্রেষ্ঠ ধনুর্ধর, অর্জুনের থেকে কর্ণ বড় নয়। তো অর্জুন এখন একদিন যেহেতু দানবীর কর্ণ, তো শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে সখা দানে কে বড়, আমি বড় না কর্ণ বড়? তখন শ্রীকৃষ্ণ বললেন যে চলো সে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখা যাক। কৃষ্ণ তখন বললেন দেখা যাক। তো এরকম দানের যে ধরনের যজ্ঞ বা এরকম কোনো একটি অনুষ্ঠানে সেখানে কর্ণও দান করছেন, আরেকদিকে অর্জুনও দান করছেন। কর্ণ কি করলেন, তিনি যে যা দান করছেন সেই দানের যে সমস্ত মানে সোনা দানা হিরে জহরত দানের যা সামগ্রী তিনি সমস্তটা দান করে দিলেন, যে এটা দানের জিনিস দান করে দিয়ে তিনি আর সেখানে দাঁড়ালেন না, যারা ছিলেন তাদের মধ্যে দান করে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। এবার সেইটা নিয়ে যে যার মতন সেখান থেকে নিয়ে তারা যাদেরকে দান করা হয়েছিল তারা নিতে থাকলো। অপরদিকে অর্জুন কি করলেন, অর্জুনও যে সমস্ত সামগ্রী সোনা দানা হিরে জহরত নিয়ে গেছিলেন, অর্জুন দানের জিনিস নিয়ে গিয়ে যারা নিতে এসেছেন তাদেরকে অর্জুন তাদের প্রয়োজন অনুযায়ী তার যেটা মনে হচ্ছে তিনি তাদেরকে সেইভাবে দিতে থাকলেন। অর্জুন যেভাবে মনে করছেন কার কোনটা দরকার, এর হয়তো বেশি প্রয়োজন, এর হয়তো কম প্রয়োজন, এইরকমভাবে তিনি দিতে থাকলেন। তো অর্জুন দান শেষ করে, কৃষ্ণ কিন্তু ছিলেন কর্ণের জায়গায়ও তিনি দেখলেন, অর্জুনের জায়গাতেও দেখলেন। তো অর্জুন জিজ্ঞেস করলেন যে তাহলে সখা বলো, তুমি তো দেখলে আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি বেছে বেছে আমি যার যেটা দরকার সেই রকমভাবে দান করেছি, আর সেখানে কর্ণ কি করেছে? তখন কৃষ্ণ বললেন যে কর্ণ তার সমস্ত দানের জিনিস যা তিনি নিয়ে এসেছিলেন, তিনি যারা সেই দান নিতে এসেছিল তাদের মাঝখানে দিয়ে তিনি সমস্ত জিনিস দিয়ে তিনি সেখান থেকে চলে গেছেন। বললেন তাহলে তুমি এবার বলো। অর্জুন জিজ্ঞেস করলেন কে বড় দান, মানে দানের ক্ষেত্রে কে বড়, আমি না কর্ণ? শ্রীকৃষ্ণ বললেন কর্ণ। অর্জুন বললেন কেন? কর্ণ তো ওখানে জিনিস দিয়ে কর্ণ চলে গেছে, কর্ণ তো ঘুরেও দেখেনি, তাকায়ও নি কে কি পেলো, কে কি নিল, কি করলো না করলো, আমি সেখানে দাঁড়িয়ে থেকে পুরো দিচ্ছি। তাহলে তখন শ্রীকৃষ্ণ বললেন দান কাকে বলে জানো? দান কিন্তু সেটা নয় যেটা তোমার প্রয়োজন ফুরিয়েছে তবে তুমি সেই জিনিসটা দিচ্ছ। আমরা অনেক সময় আমাদের এমন অনেক জিনিসপত্র থাকে যেটা হয়তো আমাদের আর ইউজ করতে ইচ্ছে করছে না, অথবা আমাদের কাছে পুরনো হয়ে গেছে, অথবা আমাদের প্রচুর হয়ে গেছে বলে সেই জিনিসটা আর আমাদের লাগছে না, তখন আমরা সেটা দিই। সেটাকে ধর্ম অনুযায়ী দান বলে না। দান সেটাই যেটা আমার প্রয়োজন অথচ আমি দিচ্ছি, সেটা হচ্ছে দান। এবং দান এমনই জিনিস, আমি যখন কাউকে দান করা হচ্ছে কোনো কিছু, কর্ণ যেমন দান করছি বলে যে জিনিসগুলো এনেছেন, দান করা মানে সেই জিনিসের ওপরে তার আর কোনো অধিকার নেই। অর্জুন কি করলেন? অর্জুন কিন্তু তাদের নিজেদের মতন বাঁচতে দিলেন না। অর্জুন কি মেন্টালিটিতে করলেন, এটা আমার জিনিস, আমার যাকে যেটা মনে হচ্ছে আমি তাকে সেটা দেব। সেটা দানই হয় না, ধর্ম অনুযায়ী সেটা দান হয় না। কারণ সেটা তো আমি দান করতে পারিনি, সেটা তো আমি মনে মনে ভাবছি এটা তো আমার জিনিস, আমার মনে হচ্ছে ওর এই জিনিসটা লাগবে তাতে ভালো হবে, ওর এই জিনিসটা লাগবে তাতে ভালো হবে, কিন্তু দান তাকে বোঝায় না। দানের এই দুটো যে ক্রাইটেরিয়াই বলবো, এই দুটো ভীষণ বড় ক্রাইটেরিয়া। একটা হচ্ছে দান করে ভুলে যাওয়া, যে আমি দিয়ে দিয়েছি মানে ওটা আমার নয়, ওটার উপরে আমার আর কোনো অধিকার নেই। আরেকটা হচ্ছে যেটা আমার প্রয়োজনে যদি আমি সেটাকে দিতে পারি কাউকে, তখনই সেটা দান। যেমন যুধিষ্ঠিরের ক্ষেত্রেও এটা হয়েছিল। যুধিষ্ঠিরের কাছে যখন শ্রীকৃষ্ণ এবং আরেকজন কেউ ছদ্মবেশে গিয়ে বলেছিলেন যে আমাদের চন্দন কাঠ দরকার, আমরা যজ্ঞ করব, তো যুধিষ্ঠির তখন তার যে মানে স্টকে যখন দেখলেন যে না আমার নেই, চন্দন কাঠ নেই,
তো তিনি বললেন যে সাধু মহারাজ আমার কাছে নেই এখন, আপনি যদি অন্য কাঠ চান আমি দিতে পারি। ওনারা তখন কর্ণর কাছে গেলেন, তখন কর্ণ কি করলেন, কর্ণের চন্দন কাঠে তৈরি করা কিছু জিনিস ছিল, কাঠের জিনিস তার রাজসভায় ছিল। কর্ণ তখন লোক ডাকিয়ে কুড়ুল দিয়ে সেই জিনিসগুলোকে ভাঙিয়ে, কাঠের জিনিসগুলোকে ভাঙিয়ে কাঠ দিয়ে বললেন এই যে আপনাদের চন্দন কাঠ, আমার কাছে কাঠ ছিল না সেই জন্য আমি এই জিনিস ইয়ে করে দিলাম। তো এই হচ্ছে দান, হচ্ছে এই রকম। আমরা সচরাচর দান বলতে আমরা যা করে থাকি ধর্ম অনুযায়ী, সেটাকে হয়তো সেই অর্থে দান বলে না। আমাদের অপ্রয়োজনীয় জিনিসকে আমরা যখন কাউকে দিচ্ছি সেটা দান নয়। তো যাই হোক, এই গল্পে আসি। তো ওই যে যজ্ঞের শেষে দক্ষিণা দিতে হয়, তার মাধ্যমেই গাভী দান থাকে। তো নচিকেতা তো ছোট বালক, উদ্দালকের সবচেয়ে ছোট ছেলে ছিলেন নচিকেতা। তিনি ঘুরে ঘুরে যজ্ঞ দেখছেন, বিভিন্ন জায়গায় বেদ পাঠ হচ্ছে, সবাই সুর করে উপনিষদ বেদ পাঠ হচ্ছে, যজ্ঞকুণ্ড, সেখানে যজ্ঞের আগুন, চারিদিকে সুন্দর ধূপ ধুনোর গন্ধ, ঘুরে ঘুরে নচিকেতা সমস্ত দেখছেন। তিনি কিশোর বালক। তো উদ্দালক তিনি এরকম ঘুরতে ঘুরতে দেখলেন এক জায়গায় প্রচুর গরু দাঁড় করানো আছে, ব্রাহ্মণদের দেয়া হবে তার জন্য দাঁড় করানো রয়েছে। তো নচিকেতা দেখলেন যে সেই গাভীগুলির মধ্যে বেশিরভাগই ভীষণভাবে বৃদ্ধ, তাদেরকে দিয়ে এতদিন পর্যন্ত প্রচুর কাজ করানো হয়েছে, না তাদের কাছ থেকে দুধ আর পাওয়া যাবে, না তাদের দিয়ে কোনোভাবে চাষের কাজ করানো যাবে, এই রকম কিছু গাভী দানের জন্য রাখা হয়েছে। আসলে উদ্দালক ছিলেন একটু কৃপণ স্বভাবের এবং ভীষণ হিসেবি একজন ঋষি। তখনকার দিনে কিন্তু ঋষিদের সম্পত্তির পরিমাণ, মানে এইটা যে যুগের কথা বলা হচ্ছে সেই বৈদিক যুগ, সেই যুগে কিন্তু তাদেরও এই ধরনের সম্পত্তির পরিমাণ কিছু কম ছিল না। তো উদ্দালক ছিলেন ভীষণ মানে কৃপণ এবং হিসেবি একজন ঋষি। তিনি দেখলেন আমাকে যখন দানই করতে হবে, বিশ্বজিৎ যজ্ঞের পরে যখন গাভী দান করতে হবে, তো উনি বেছে বেছে যে গাভীগুলির মানে বয়স হয়ে গেছে, যারা আর বেশি দিন চলবে না, সেই রকম গাভী দান করার জন্য রাখলেন। এদিকে নচিকেতা কিশোর হলে কি হবে, তিনি তো ছোটোর থেকেই তার যে জ্ঞান বিদ্যা বুদ্ধি, তার যে শৌর্য, সে তো অসাধারণ ছিল। তিনি মনে মনে ভীষণ দুঃখ পেলেন। তিনি দুঃখ পেয়ে মনে মনে তখন ভাবলেন যে আমার বাবা যদি এরকম বুড়ো বুড়ো গরু দান করেন, তাহলে তো বাবার পুণ্যের থেকে পাপই লাভ করবেন বেশি। কিন্তু নচিকেতা এটাও জানেন যে তাঁর বাবার যা স্বভাব, তাতে এর পরিবর্তন তিনি করতে পারবেন না, কোনোভাবেই তিনি করবেন না তার পরিবর্তন। আর তিনি সবচেয়ে ছোট ছেলে, তার কথা উদ্দালক শুনবেনও না। কিন্তু নচিকেতা এই ভেবে ভাবলেন যে আমিও তো বাবার সম্পত্তি, আমি তো বাবার পুত্র, তো সেই হিসেবে দেখতে গেলে পরে আমিও এক প্রকার বাবারই অধিকারে আছি, আমার উপরে বাবারই অধিকার। তো বাবা তাহলে যদি আমাকেও দান করেন, তাহলে হয়তো বাবা এই গাভীগুলিকে দান করে যে মানে পুণ্যের বদলে তার যে প্রাপ অর্জন হবে, তার কিছুটা লাঘব হবে। তো এই ভেবে উদ্দালক তো তখন যজ্ঞে ব্যস্ত। নচিকেতা গিয়ে উদ্দালককে জিজ্ঞেস করলেন যে বাবা আমাকে কার নিকট দান করলেন। তো উদ্দালক ভাবলেন ছোট ছেলে, সে এসে কি বলছে না বলছে। উদ্দালক নচিকেতাকে বললেন যা, এখন কোনো গোলমাল করিস না। নচিকেতা চলে গেলেন বাবার বকুনি খেয়ে। কিন্তু নচিকেতার মনে তো, তিনি তো যা দেখেছেন এবং তিনি যা ভাবছেন, সে তো তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তিনি আবার কিছুক্ষণ পরে এলেন। তো এসে বললেন বাবা আমাকে তো বললেন না যে আপনি আমাকে কাকে দান করলেন। উদ্দালক তখন বললেন যে তুই তো খুব দুষ্টু হয়েছিস, তুই যা এখান থেকে, তুই দেখছিস না আমি এখানে যজ্ঞের মধ্যে ব্যস্ত রয়েছি, এখন তুই এসে আমাকে বিরক্ত করছিস। নচিকেতা আবার চলে গেলেন। এদিকে তো ধুমধাম করে যজ্ঞ হচ্ছে, কিন্তু নচিকেতা বারবার ঘুরছেন আর ওই গাভীগুলিকে দেখছেন আর অন্যান্য যা সামগ্রী দেখছেন, তাতে ভাবছেন যে না, বাবা তো পুণ্যের থেকে পাপই বেশি সঞ্চয় করে ফেলবেন এর থেকে, তাহলে কি করা যায় পুত্র হিসেবে, আমি কি করব। তিনি আবার গেলেন, গিয়ে বাবাকে বললেন যে বাবা আপনি তো বললেন না যে আমাকে কার কাছে দান করলেন। এইবার উদ্দালক ভীষণ রেগে গেলেন। উদ্দালক রেগে গিয়ে বললেন তোকে আমি যমের কাছে দান করলাম। নচিকেতা এই কথা শুনে তো ভীষণভাবে কষ্ট পেলেন।
কিন্তু ভাবলেন বাবা যখন আমাকে যমের কাছে দান করেছেন, তাহলে আমাকে তো বাবার কথা রক্ষার জন্য আমাকে তাহলে যমের কাছেই যেতে হবে। এই ভেবে তিনি ভাবলেন যে আমি হয়তো অনেকের মধ্যে অধম, আবার অনেকের মধ্যে উত্তম, কিন্তু আমি কি এতটাই খারাপ যে বাবা আমাকে যমের কাছে দান করলেন? কারণ নচিকেতা ভাবেননি যে উদ্দালক এই কথা বলবেন যে তোকে আমি যমের কাছে দান করলাম, তুই যা। তো যাই হোক, তিনি ভাবলেন যে আমাকে বাবার কথা রাখতে যমের বাড়ি আমাকে যেতেই হবে। তো যমের বাড়ি যাওয়া তো যে সে কথা নয়, আর মানুষ জীবিত থাকাকালীন তো যমের বাড়িতে যেতে পারে না। তো সেই জন্য কঠোপনিষদে কিন্তু একথা লেখা নেই যে নচিকেতা কীভাবে যমের বাড়ি গেছিলেন, কিন্তু এটা ধরেই নেওয়া যায় যে যমপুরীতে যাওয়ার জন্য তাকে ভীষণভাবে সাধনা বা তপস্যা করতে হয়েছিল। কিন্তু সেই কথা বিশদে পাইনি আমি, যে বইয়ে এই গল্প রয়েছে। তো সেই জন্য যেভাবেই হোক এটা ধরে নেওয়া হয়েছে যে তিনি খুব দুঃখ ভোগ করেই যমপুরীতে গেছিলেন। তো যমপুরীতে নচিকেতা তো পৌঁছলেন। এবার সে এমন জায়গা যেখানে হচ্ছে মানুষের কর্মফলের তার শাস্তি, এবং শুধু কর্মফল নয়, সেখানে বলা হচ্ছে, এই কঠোপনিষদে বলা হচ্ছে মানুষ যা চিন্তা করে, তাহলে খুব সাবধান, যে মানুষ যা চিন্তা করে সেই চিন্তারও নাকি লেখা হয়ে যায়, সেই চিন্তাও সেখানে রেকর্ড হয়ে যায়, যে সে কি কাজ করছে সে তো আছেই, তার চিন্তাটাও সেখানে ঢুকছে, এবং সেই অনুযায়ী তার স্বর্গপ্রাপ্তি কি নরকপ্রাপ্তি সেটা হয়ে থাকে। তো যাই হোক, নচিকেতা সেখানে গিয়ে পৌঁছালেন। এবার নচিকেতা সেখানে গিয়ে পৌঁছে জিজ্ঞেস করলেন, যে দেখলেন যে বিশাল বাড়ি, যে যমপুরী যমরাজার বাড়ি, সে বিশাল এক রাজপ্রাসাদ। তো সেখানে রাজপ্রাসাদের যারা দাঁড়ি তারা যখন দেখলেন যে এইরকম একজন কিশোর, তার অপূর্ব তেজদীপ্ত রূপ, তার মুখেই দেখেই বোঝা যাচ্ছে যে সে তার যে জ্ঞানের, সে জ্ঞানী একজন বালক। তো তারা তাকে কিছু বলতে সাহস পেল না, উল্টে তারা জিজ্ঞেস করলো যে তুমি এখানে কি করে এসেছো, তুমি কি চাও? তখন নচিকেতা বলল যে আমি যমরাজার সাথে দেখা করতে চাই। তখন সেই দাঁড়িরা বলল যে না, তিনি তো এখন এখানে নেই, তিনি 3 দিনের জন্য বাইরে গেছেন, তাহলে তুমি এখানে থাকো 3 দিন, তারপরে তিনি এলে তখন তার সাথে দেখা হবে। কিন্তু নচিকেতা তো জ্ঞানী একজন বালক, তিনি বলেন না, যে বাড়িতে কর্তা নেই, কর্তার অনুপস্থিতিতে আমি এখানে অতিথি হয়ে থাকতে পারি না, যতক্ষণ না কর্তা আসছেন, তাহলে আমি এইখানে বাস করতে পারি না, মানে প্রাসাদের ভেতরে আমি ঢুকতে পারি না। তখন যারা ছিলেন তারা বললেন যে ঠিক আছে, তাহলে তুমি এখানে বসেই তুমি একটু জল খাও, খাওয়া দাওয়া করো। বললেন না, আমি যখন বাড়ির কর্তা নেই তখন না আমি সেখানে জল খেতে পারি, না আমি সেখানে খাবার খেতে পারি, তিনি আসুন, আমি এখানেই অপেক্ষা করব। এই বলে নচিকেতা 3 দিন ধরে সেইখানে অপেক্ষা করলেন, যতদিন না যম ফিরে এলেন যমপুরীতে। এবার যখনই যমপুরীতে ফিরে এলেন তখনই তার কাছে খবর গেল যে এইরকম একজন বালক এই 3 দিন ধরে অপেক্ষা করছে, না সে কিছু খেয়েছে না জল খেয়েছে। যেহেতু বাড়ির কর্তা নেই সেই জন্য সে বলেছে এই নিয়ম বিরুদ্ধ, আমি সেই বাড়িতে থাকতেও পারি না বা খেতেও পারি না। যমরাজ তো একথা শুনেই বুঝলেন যে যে এসছে সে সাধারণ কেউ না। তিনি তখন তাড়াতাড়ি নচিকেতার জন্য তার পা ধোয়ার জল, তাকে যে অতিথি আপ্যায়নের যে অর্ঘ্য, সেই অর্ঘ্য নিয়ে তিনি নচিকেতার কাছে এসে বললেন যে তুমি কে বাছা, তুমি যে আমার অতিথি, তো তুমি যে এরকম বাইরে রয়েছো, এতে তো তুমি তোমার ধর্ম পালন করছো, কিন্তু আমার তো অকল্যাণ হবে এতে। তখন নচিকেতা বললেন যে আমি নচিকেতা, আমার বাবা আমাকে আপনার কাছে দান করেছেন বলে তিনি নচিকেতার সমস্ত কথা যমরাজকে বললেন। তো যমরাজ শুনে তো নচিকেতাকে দেখে, এবং নচিকেতার যে মানে নচিকেতা এক ব্রাহ্মণ সন্তান, তার উপরে অতিথি হয়েও তিনি যমরাজ না থাকাকালীন আসেননি, শুনে যমরাজ খুব সন্তুষ্ট হয়েছিলেন। তো যমরাজ বললেন যে তোমাকে তোমার সমস্ত কাজে এবং তোমাকে দেখে আমি ভীষণভাবে সন্তুষ্ট,
তো আমি তোমাকে 3টি বর দিতে চাই, তোমার বাবা আমাকে দান করেছেন, তুমি এসেছো, সব ঠিক আছে, তা আমি তোমাকে 3টে বর দিতে চাই, বলো তুমি কি বর চাও। তখন নচিকেতা বললেন যে প্রথম বর আমাকে এটা দিন যে আমার বাবা তো আমার ওপর রেগে গেছেন খুব, আমার বাবা রেগে গিয়ে আমাকে আপনার কাছে দান করেছেন, তো আপনি এমন করুন যাতে আমি যখন বাবার কাছে ফিরে যাব বাবা যেন আমার ওপর আর রাগ করে না থাকেন এবং বাবার সাথে আবার যেন আগের মতোই আমাকে চিনতে পারেন এবং আমাকে আগের মতোই ভালোবাসেন, আদর করেন। তখন যম বললেন তথাস্তু, তাই হবে, এবার বলো যে তুমি দ্বিতীয় বর কী চাও। তখন নচিকেতা বললেন যে আমি শুনেছি যে স্বর্গে সব রকমের আনন্দ রয়েছে, আনন্দ বলতে শান্তি, স্বর্গে যিনি যান তিনি প্রকৃত শান্তি লাভ করেন, সেখানে দুঃখ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। তো কি যজ্ঞ করলে স্বর্গে যাওয়া যায় আপনি সেটা আমাকে বলুন। তখন যম বললেন সে তো খুব কঠিন যজ্ঞ, সেটা যদি আমি তোমাকে বলি তোমার কি মনে থাকবে? নচিকেতা বললেন হ্যাঁ আপনি আমাকে বলুন, আমার মনে থাকবে। তখন যম সে সমস্ত কিছু যজ্ঞের যা বিধি, কিভাবে অগ্নি স্থাপন করতে হবে, কিভাবে যজ্ঞ করতে হবে, এই সমস্তটা নচিকেতাকে বললেন। বলে তিনি নচিকেতাকে জিজ্ঞেস করলেন যে আমি যত কথা বলেছি তোমার কি সব মনে থাকবে, তুমি বলো তো আমি তোমাকে কি বললাম। নচিকেতা তখন হুবহু যম তাকে যা বলেছিলেন সেটা হুবহু নচিকেতা শোনালেন। শুনে তো যম অবাক, বললেন তুমি তো বিষয়টা আগাগোড়া মনে রেখেছ, তাহলে আমি আর ঠিকভাবে আমার কাছে বলতে পেরেছ, সেই জন্য তোমাকে আমি একটা পুরস্কার দেব। সেটা কি? সেই জন্য এই যে যজ্ঞের যে অগ্নি, সেই অগ্নিকে তার নামকরণ তখন থেকেই হয়েছে নাচিকেত অগ্নি, সেই সময় থেকে। তো এটা বলার পরে যম বলেন এবার তুমি তৃতীয় বর চাও। তখন তৃতীয় বরে নচিকেতা বললেন যে নচিকেতা বয়সে বালক হলেও তার কিন্তু জ্ঞান ছিল অসাধারণ। তিনি বললেন যে যমকে যে তৃতীয় বর এটাই, কেউ কেউ বলেন যে মরবার পরও মানুষ থাকে, আবার কেউ কেউ বলেন মরবার পর কিছু থাকে না। তো আপনি তো আমাকে শিক্ষা দিন যে মরবার পর মানুষের আত্মা থাকে না থাকে না, যে আত্মবিদ্যা, সেই আত্মবিদ্যা আমাকে দিন। কিন্তু আত্মবিদ্যা হচ্ছে মানুষ যদি সবচেয়ে শেষে গিয়ে কিছু উপলব্ধি করতে পারে, যেখানে ভগবান প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তির যে যোগ, সেই হচ্ছে আত্মবিদ্যা। তো সেই বর দেওয়ার আগে তো যম তাকে পরীক্ষা করে নেবেন। তো যম দেখলেন সত্যি সত্যিই নচিকেতার এই আত্মবিদ্যা শেখার ইচ্ছে, নাকি তার মনের এটা একটা মানে কৌতূহল, মানে এই মুহূর্তে তার সেটা মনে হচ্ছে। তখন যম বললেন যে তুমি এই যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত কঠিন, দেবতাদের মনেও এই প্রশ্ন জাগে। এই যে নিজেকে জানা, আত্মবিদ্যা মানে নিজেকে চেনা, তো এইটা তুমি না চেয়ে তুমি আমার কাছে অন্য কিছু চাও। তুমি আমার কাছে জন্মের পর জন্ম রাজত্ব চাইতে পারো, সিংহাসন চাইতে পারো, ধন সম্পত্তি চাইতে পারো, মানে তুমি যা চাইবে তুমি তাই পেয়ে যাবে। তখন নচিকেতা বললেন যে হ্যাঁ আমি যা চাইবো আমি জানি, আমি আপনার কাছে তাই পেয়ে যাব। আমি যদি এখন পুরো পৃথিবীর রাজত্ব চাই, আমি প্রচুর ধন সম্পত্তি চাই, সব রকমের সুখ চাই, এবং আপনার বরে হয়তো একটা বিশেষ সময় পর্যন্ত আমি মরবও না, কিন্তু তারপর এগুলো তো কোনোটাই তো এগুলো পার্মানেন্ট নয়। নচিকেতা বালক হলেও কিন্তু তার জ্ঞান ছিল অসাধারণ। নচিকেতা বললেন তার কিন্তু তখনই সেই জ্ঞানটা হয়ে গেছে যে এগুলো সবই কিন্তু আমরা যেটাকে বলি টেম্পোরারি, হয়তো এই টেম্পোরারির কালটা অনেকটা বেশি, সেই জন্য আমাদের মনে হয় পার্মানেন্ট, কিন্তু পার্মানেন্ট যেটা স্থায়ী একেবারে, মানে যার কোনো পরিবর্তন নেই, কথাটা পার্মানেন্ট বলাটা ভুল, যে যার কোনো পরিবর্তন নেই, এই রকম জিনিস তো কিছুই নয়। সেই রকম জিনিস তো একজনই, এবং তিনি হচ্ছেন ব্রহ্ম। যেহেতু
স্বামীজি তো অদ্বৈতবাদের তার তার যে মানে দর্শন, স্বামীজির দর্শন তো অদ্বৈতবাদ ছিল। তো এই গল্পগুলোর প্রত্যেকটার মধ্যেই খুব ভালোভাবে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু অদ্বৈতবাদের রিফ্লেকশন হয়েছে প্রত্যেকটা জায়গাতে। তো সেই হচ্ছে যে একমাত্র যদি অপরিবর্তনীয় এই জগতে কিছু থেকে থাকে তাহলে তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম, এবং সেই পরম ব্রহ্ম সবার মধ্যে রয়েছেন। নচিকেতা সেই আত্মবিদ্যা লাভ করার জন্য সেই বরই যমের কাছ থেকে চাইছিলেন। এরম অনেকক্ষণ ধরে কিন্তু যম নচিকেতাকে পরীক্ষা করলেন, কিন্তু দেখলেন যে না, কোনো কিছুতেই তাকে টলানো গেল না, কোনো কিছু দিয়ে। তখন যখন যম বুঝতে পারলেন যে না, ওর এই যে আত্মবিদ্যা জানার ইচ্ছে নচিকেতার, তার সেটা হচ্ছে প্রকৃত তার ইচ্ছে, তখন যম তাকে সেই আত্মবিদ্যার জ্ঞান দিয়েছিলেন। এটি ছিল তৃতীয় বর। তো এই যে নচিকেতার যে কাহিনী, এরপরে এই নচিকেতা ফিরে আসেন এবং উদ্দালকের কাছে ফিরে আসেন এই জ্ঞান নিয়ে, আত্মজ্ঞানী হয়ে। তো এই যে নচিকেতার যে গল্প, এই গল্পটা এই পর্যন্তই। এই যে নচিকেতার গল্প, এই নচিকেতার গল্পে যে তৃতীয় যে বর নচিকেতা চাইছেন, প্রথম কথা হচ্ছে এখান থেকে যে শুধু আত্মজ্ঞানের শিক্ষা সেটা নয়, এখান থেকে একটা জিনিস এই গল্পে রয়েছে যে যার সাহস আছে এবং আত্মবিশ্বাস আছে। কারণ এই গল্পটিতে দেখুন নচিকেতা যমপুরীতে গেছেন এবং তিনি কিন্তু ভয় পাননি কোনোভাবেই। যখন উদ্দালক বললেন যে তোকে যমের কাছে দান করলাম, তিনি কিন্তু কোনোভাবে ভয় পাননি। তো যার সাহস রয়েছে এবং আত্মবিশ্বাস রয়েছে সেই কিন্তু যে কোনো জিনিসকে অ্যাচিভ করতে পারে। মানে স্বামীজি বলেন না যে স্বামীজির কথাতে যে সবচেয়ে বড় কাপুরুষতা হচ্ছে ভয়। তো ভয় যার নেই জগতে, ভয় বলে যার মৃত্যু ভয় নেই, নচিকেতার কিন্তু মৃত্যু ভয় ছিল না। তো মৃত্যু ভয় বা আমাদের কাছে সবচেয়ে বড় ভয় তো সেটাই। তো সেই মৃত্যু ভয় নেই জগতে, কোনো ভয় তার কাছে নেই, বা যে কোনো রকমের ভয়ই যে স্বামীজি বলে গেছেন কাপুরুষতা, সেটা কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে কিছুটা এটার রিফ্লেকশন দেখা যাচ্ছে। নচিকেতা ছিল চরম আত্মবিশ্বাস এবং নির্ভীক এবং অবশ্যই জ্ঞান। এই তার যে জ্ঞান ছিল সেই জ্ঞানের ওপরে ভিত্তি করেই তিনি কিন্তু যমের কাছে আত্মজ্ঞান চেয়েছিলেন। আত্মজ্ঞান অর্থাৎ নিজেকে জানা, ব্রহ্মকে জানা। তো সংসারে তো কেউ অমর নয়। এই যে আমরা গল্পগুলো যে পড়ি না যে অমর হয়ে গেছিল, এইটা কিন্তু সেই অর্থে অমর নয়, মানে বছরের পর বছর, বছরের পর বছর বেঁচে গেছে, এটা তো হতে পারে না। একটু যদি আমরা ভাবি এটা তো হতে পারে না, তাহলে সেই অমরত্বটা কি কথাটাকে বোঝানোর জন্য অমরত্ব বলা হয়েছে? অমরত্ব বোঝানো হয়েছে, এক হচ্ছে কোনো মানুষ তার কর্ম দিয়ে অমর হতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য যখন কেউ স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন তখনও কিন্তু তিনি অমর থাকেন। আর তৃতীয়ত, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি আত্মজ্ঞান লাভ করেছেন, অমরত্ব অর্থাৎ যিনি আত্মজ্ঞান লাভ করেছেন তিনি জানেন, যেমন মদালাসার গল্পে বলেছিলাম, মদালাসা তার ছেলে সুবাহুকে বলছেন, বিক্রান্তকে বলছেন যে বাছা, তোমার নাম এই বিক্রান্ত বা সুবাহু নয়, তোমার একটি নাম, তুমি আনন্দময়, তুমি আত্মা, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ তোমায় বিনাশ করতে পারবে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তো যার বিনাশ নেই সেই তো অমর। তাহলে যিনি আত্মজ্ঞান লাভ করে গেছেন তিনিই অমর। তাহলে আমরা যে গল্পে যেখানে পড়ে এসেছি যে এই সাধু অমর হয়েছিলেন, আসলে অমরত্ব, কারণ আত্মজ্ঞানী কনসেপ্টটা এতটাই কঠিনই বলবো, কঠিন, যে সেটা আমাদের পক্ষে অ্যাবজর্ব করা, রিয়েলাইজ করা, এটা খুব ডিফিকাল্ট। মানে এই রিয়েলাইজেশনটা সত্যি, এটা মানে শুনছি, পড়ছি, দেখছি, কিন্তু এটা সেই রিয়েলাইজেশনের জায়গাটাতে পৌঁছানোটা এটা সত্যিই খুব কঠিন কাজ। তো এবং সেটা আমাদের মতন গৃহী সাধারণ মানুষদের পক্ষে হয়তো সেটা আরও অনেক বেশি কঠিন। তাই অমরত্ব মানে কিন্তু শরীর নিয়ে বেঁচে থাকা নয়,
বছরের পর বছর ধরে বেঁচে থাকা, কেউ কর্মের মাধ্যমে অমর হচ্ছেন, কেউ কোনো মহৎ উদ্দেশ্য সাধন করে অমর হচ্ছেন। আর যিনি আত্মজ্ঞান লাভ করছেন তিনি তো জানেন যে আমি তো আত্মা, আমি তো এই শরীরটা নই, আমি আসলে তো আমি না, এই হাতটা আমি না, পাটা আমি না, চোখটা আমি না, নাকটা আমি, যে কোনোটাই তো, কোনটাকে আমি বলে পার্টিকুলার কোনটা এটাকে কি আইডেন্টিফাই করা যায়? সেটা যায় না। তো সেটার জন্যই দরকার আত্মজ্ঞান, যেটা এত ব্রড একটা অ্যাসপেক্ট, যেটা মানে আমার মতন একজন ক্ষুদ্র মানুষের পক্ষে বা এইটুকু পড়াশুনো নিয়ে যেটা সম্বন্ধে বেশি হয়তো আমি বলতে পারবো না, সেটা বলাটাও সম্যক ধারণা না থাকলে বলাটাও উচিত না। কিন্তু এই যে অমরত্বর জায়গা, এইটা কিন্তু এইভাবেই বোঝানো হয়ে থাকে। তো আজকের এই নচিকেতার গল্প দিয়েই আজকের স্বামীজি যে গল্পগুলো বলেছিলেন আজকের পর্ব শেষ করছি। পরের দিন আবার অন্য একটি বিষয় নিয়ে আসব, এবং সেটি মোটামুটি বিষয়টি রামকৃষ্ণ মিশনের অতীত বর্তমান, এই অতীত মূলত অতীত, এই যে রামকৃষ্ণ মিশন যার ছায়া, বটগাছের ছায়া এখন আমাদের সবার ওপরে, তো কিভাবে তৈরি হয়েছিল, স্বামীজি কিভাবে করেছিলেন, এবং তার পিছনের কিছু ছোট ছোট ঘটনা, সেইগুলো নিয়ে এর পরের দিন আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।